পারফরমেন্স করতে পেরেছে, শেষ বিকালে বোনাসটাও তার জন্য তত বড় হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি তোমার জিন্দেগিটাকে সুখের জিন্দেগি বানাইতে চাও, দুনিয়ার জিন্দেগিটা তুমি যদি শান্তির জিন্দেগি বানাইতে চাও, তাহলে আমলের বিকল্প নাই, আমলে সালেহের বিকল্প নাই, আমলে সালেহ করতে হবে। এটা হলো দুনিয়াবি ফায়দা। আর আখিরাতের ফায়দা তো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আখিরাতে তোমার জন্য রিজার্ভ রয়েছে, পাবা দুনিয়া আখিরাতেও পাবা। কি পরিমাণ পাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যে আমল করেছো, তুমি যে নেকি হাসিল করেছো, তুমি যে কোয়ালিটির যতটুকু নেকি হাসিল করেছো, যতটুকু তুমি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জিন্দেগিতে তোমার এই আমলটার উত্তম টুকুনই তোমাকে দেওয়া হবে। আমল আমি যা করেছি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে, আমল যতটুকু আমি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুনের পরিবর্তে এর চেয়ে বেশি টুকুন আল্লাহ কিয়ামতে আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমলে সালেহ করবে, বলে আমলে সালেহ করলে এই আমলে সালেহের জাযা, এই আমলে সালেহের যথাযথ পাওনা এরা তাকে দেওয়া হবে। মান আমিলা সালিহান ফালিনাফসি। কি বলেন, দুনিয়ার আমল কি কেউ আরেকজনের জন্য করে, নাকি নিজের আমলের প্রতিদান নিজেই পায়? কাজে যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আমলে সালেহ সম্পাদন করলো, ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যে ভালো কাজ করলো নিজের জন্যই করলো, নিজেই পাবে। এর পাওনা, যথাযথ পাওনা, অতিরিক্ত পাওনা, বোনাস পাওনা, এই পাওনাগুলো আমি আল্লাহ তাকে দিয়ে দিব। ওয়া মান আসাআ ফাআলাইহা। আর যে ব্যক্তি বদামল করবে, আর যে ব্যক্তি গুনাহ খাতা করবে, আর যে ব্যক্তি অন্যায় করবে, বিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অন্যায়ের খেসারত তার উপরে পতিত হবে। নাউযুবিল্লাহ। ওয়া মান আসাআ ফাআলাইহা। আর যে ব্যক্তি বদকার হবে, বদামল সম্পাদন করবে, বলে বদ আমলের বদ প্রভাব, বদ আমলের শাস্তি ফাআলাইহা তার উপরে পড়বে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। হে নবী, আপনার রব বান্দাদের সাথে কোনদিন জুলুম করবে না। আমল করছে নেক আমল, তাকেও শাস্তি দিবে না। আমল করছে বদামল, তাকে ভালো কিছু দিবে না। যে নেকি আমল করেছে তাকে ভালো কিছু দান করবে, যে বদামল করেছে এই বদামলের শাস্তি তার উপরে নিপতিত হবে, তার উপরে পতিত হবে। সেই ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না। দুনিয়ার কোন হাকিম বিচার করতে গিয়ে নয় ছয় করার সম্ভাবনা রয়েছে। দুনিয়ার মাতবররা বিচার করতে গিয়ে কিছু ছেড়া করে, কিছু বাড়াবাড়ি করে, কিছু ছাড়াছাড়ি করে, কিছু বাড়াবাড়ি করে। শাস্তি দেওয়ার ক্ষেত্রেও বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে। দুনিয়ার আদালতের বিচার এটা ইনসাফ ভিত্তিক খুব কম হয়, বেইনসাফি হয়, জুলুম হয়, অপরাধীকে খালাস দেওয়া হয়, পক্ষান্তরে নির্দোষীকে শাস্তি প্রদান করে।
যুগ যুগ ধরে বছরকে বছর অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে ধরে রাখা হয়, জুলুম নির্যাতন করা হয়, আয়না ঘরে জুলুম করা হয়, নিরপরাধ মানুষদেরকে গুম খুন করা হয়। এটা দুনিয়ার ভিতরে করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না বান্দা, আমার ক্ষেত্রে এমনটি হবে না। আমার বিচার হলো যে ব্যক্তি সদামল করবে, এই সদামলের যথাযথ পাওনা আমি আল্লাহ দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। আর যে ব্যক্তি বদামল করবে, গুনাহ করবে, অন্যায় করবে, জুলুম করবে, এই অন্যায়, বদামল, এই গুনাহের যথাযথ পাওনাও তার ঘাড়ে পতিত হবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালেও কোন বান্দার প্রতি জুলুম করবেন না। এবার বলেন তো দেখি, দুনিয়ার নেকি টাকা, দুনিয়ার নেকি হলো টাকা পয়সা, দুনিয়ার নেকি কি? টাকা পয়সা। অর্থাৎ দুনিয়ার ভিতরে সুখ শান্তি, শান্তিতে থাকার জন্য আমরা যে সম্পদ আহরণ করি, যে মাল আমরা কামাই করি, এই মালটা কতদিনের জন্য কামাই করি? সংক্ষিপ্ত সময়ের জন্য কামাই করি। মানে হলো আমি আমার এই সম্পদ দিয়ে দুনিয়ার জিন্দেগিতে আমি সুখে থাকতে চাই, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আমার এই দুনিয়ার জিন্দেগিটা কতদিন এটা আমি নিজেও জানি না। তাহলে আমার দুনিয়ার এই জিন্দেগির পরিমাণ আমি নিজেও জানি না। এই সংক্ষিপ্ত জীবনের জন্য যে মেহনতটুকু আমি করি, আর যে জীবন সামনে আসছে, মরার পরে যে জীবন, আখিরাতের জীবন আসছে, এই জীবন এমন জীবন যে জীবন শুরু হবে শেষ হবে না। এবার বলুন তো দেখি, ওই জীবনে ভালো থাকার জন্য কি পরিমাণ মেহনতের দরকার আছে? এখন বলুন তো দেখি, দুনিয়া হাসিলের জন্য যে মেহনতটুকু করি, আখিরাতে ভালো থাকার জন্য কি সেই মেহনত আমরা করি? করি না। এটা আমাদের জন্য বহুত বড় ধোঁকার বিষয়, বহুত বড় হুমকির বিষয়, যে জামানার ভিতরে আমাকে অনন্ত অসীমকালের জন্য থাকতে হবে এবং ভালো থাকা আমাদের সকলেরই ইরাদা, অথচ ওই জায়গায় ভালো থাকার জন্য প্রস্তুতি আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তুমি আমার সাথে গাদ্দারি করবা, তুমি আমার দ্বীন ও ধর্মের সাথে বেয়াদবি করবা, আমার নবীর সাথে বেয়াদবি করবা, আমি আমার মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করবা, দুনিয়াতে আমি ছেড়ে দিব। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই ধরনের কাফেরদেরকে আমি ছেড়ে দিব, এই ধরনের বেয়াদবদেরকে আমি দুনিয়াতে সুযোগ প্রদান করব, তোমাদেরকে সুযোগ দিব, করো করো করো। ঘুড়ির মতো তুমি দুনিয়ায় ওড়ো ফেরো, স্বাধীন মনে করো, আমার সাথে বেয়াদবি করো, দ্বীনের সাথে, ধর্মের সাথে, নবীর সাথে বেয়াদবি করো, কিন্তু জেনে রাখো শেষ বিকালে তোমরা সবাই আমার কাছে চলে আসবা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি আমলে সালেহ করলো, এটা তার নিজের জন্যই করলো। আমলে সালেহের যত প্রতিদান সে দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। ওয়া মান আসাআ ফাআলাইহা, আর যে ব্যক্তি আমলটা বদামল করবে, যে ব্যক্তি গুনাহ খাতা করবে, ফাআলাইহা, অবশ্যই অবশ্যই এই গুনাহের প্রতিফল, এই গুনাহের শাস্তি তার উপরে পড়বে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে করো না এগুলা করে তোমরা পার পাবা। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, শেষ বিকালে তুমি আমার কাছে আসবাই আসবা, এখান থেকে ভাগার কোনো অপশন নাই, ভাগার কোনো জায়গা নাই। মরতে হবে, কবরে যেতে হবে, মরতে হবে, কবরে যেতে হবে। কবর থেকে নিয়ে লম্বা যে সময়টা আছে, এই সময়টা শুরু হবে, শেষ হবে না। মুহতারাম হাজিরিন কিরাম, কথা বড় লম্বা। সরকার যে মেসেজটা আপনাদের কাছে মুযাকারা তাকরার করতে চাই, সেটা হলো দুনিয়াতে সুখ শান্তিতে থাকার জন্য যে পরিমাণ মেহনত আছে, যে জিন্দেগিটা অল্প কিছুদিন পরে শেষ হয়ে যাবে, কার জিন্দেগির হায়াত কখন শেষ হবে আমি নিজেও জানি না।
দুনিয়ার এমন বহুত মানুষ আছে যারা তাদের জীবনের সর্বস্বটুকু ঢেলে দিয়ে নিজের সুখের বাড়ি বানাইছে, আর এই বাড়িতে একদিনও ঘুমাইতে পারে নাই, কবরে জানলো যে আখিরাতে বাড়ি দিতে বাধ্য হয়েছে। কিন্তু মুহতারাম, আখিরাতের জীবন কবরের জানালাতে যে আখিরাতে বাড়ি দিতে হবে, এই জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। আর ওই জিন্দেগিতে সুখ শান্তি ভালো থাকার জন্য লাগবে হলো নেকি, লাগবে হলো আখিরাতে কারেন্সি হলো নেকি। ওই নেকি লাগবে, পুলসিরাতে নেকি লাগবে, হাসরের মাঠে নেকি লাগবে। বলেন আমি যখন মিজানের পাল্লায় দাঁড়াবো তখন নেকি লাগবে। আখিরাতের ভিতরে যার যত নেকি বেশি সে তত বড় ধনী। দুনিয়ার ভিতরে যেমন যার যত সম্পদ বেশি সে তত বড় ধনী, কোটিপতি, শতপতি, শিল্পপতি, বিলিয়নিয়ার নাকি কয়। হ্যাঁ, যার যত সম্পদ বেশি সে তত বড়